আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। এবং দর্শক, আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, অর্থাৎ আপনাদের ছেলে সন্তানদের জন্ম নিবন্ধন করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। এবং আপনাদের হাতে যাদের শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র রয়েছে, আপনারা কিভাবে জাতীয় পরিচয়পত্র দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি ঘরে বসে আপনার একটি হাতের মোবাইল ফোন দিয়ে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে বরাবর মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন bdris.gov.bd/br/application। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদেরকে জন্ম নিবন্ধনের জন্য আবেদনের এই সাইটটিতে নিয়ে আসবে। এবং এখানে আপনারা যখন জন্ম নিবন্ধনের সাইটটিতে ভিজিট করবেন, এখানে ফার্স্টে আপনারা জন্ম নিবন্ধনের আবেদনের এই সেকশন থেকে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করবেন, এখানে আপনার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুইটি ঠিকানা থাকবে। এখান থেকে যে কোনো একটি ঠিকানায় আপনি জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। আমরা এখানে জন্মস্থান ঠিকানায় আমরা জন্ম নিবন্ধন আবেদন করব। তারপর আপনাকে এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি এখানে ফিল আপ করতে হবে। ফার্স্টে এখানে আবেদনকারীর নামের প্রথম অংশ আপনি এখানে বাংলায় টাইপ করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে নামের শেষ অংশ, অর্থাৎ আপনার যদি নাম আব্দুর রহমান হয়, সেক্ষেত্রে আপনি নামের প্রথম অংশে আব্দুর দিবেন, দেন হচ্ছে শেষ অংশে রহমান দিবেন। তারপর হচ্ছে যে নামের প্রথম অংশ ইংরেজিতে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে নামের শেষ অংশ আপনি ইংরেজিতে এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু জন্ম নিবন্ধন আবেদনের জন্য নামের দুইটি পার্ট থাকতে হবে, অর্থাৎ নামের প্রথম অংশ এবং শেষ অংশ প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনি যখন নাম বসিয়ে দিবেন বাংলা এবং ইংরেজিতে, বসানোর পরে আপনাকে এখানে আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমাদের জন্ম তারিখটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি বসানোর পর এখান থেকে আপনি আমার কাছে ডকুমেন্টসগুলি আছে এই বাটনটিতে আপনি প্রেস করবেন। ওকে, প্রেস করার পর এখান থেকে পিতামাতার কততম সন্তান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে জন্মস্থানের ঠিকানা, যেমন ফার্স্টে হচ্ছে আপনার দেশ, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার বিভাগ আপনি সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের জেলাটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা, এখান থেকে আপনারা আপনাদের উপজেলাটি বা সিটি কর্পোরেশনটি সিলেক্ট করবেন। তারপরে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ, এখানে আপনি পৌরসভা হলে পৌরসভা সিলেক্ট করবেন, ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ডাকঘর বাংলা এখানে টাইপ করবেন। ওকে, তার জন্য এখানে সৌন্দর্যের জন্য হচ্ছে আমি ফার্স্টে ডাকঘর কথাটি লিখে আমি কোলন দিয়ে তারপর হচ্ছে আমার যে ডাকঘর সেটি বসিয়ে দিলাম, তারপর সাথে পোস্ট কোডটিও বসিয়ে দিলাম। সেম আপনারা এইভাবে বসিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ডাকঘরটি ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে, তার জন্য আমি ফার্স্টে পোস্ট লিখে কোলন দিয়ে তারপর হচ্ছে আমার ডাকঘর, তারপর পোস্ট কোডটি আমি ইংরেজিতে বসিয়ে দিলাম। সেম আপনাকে এখানে আপনার গ্রাম বা পাড়া বা মহল্লা, এখানে আপনি গ্রামের নামটি বাংলা ফার্স্টে টাইপ করবেন। তারপর হচ্ছে এখানে গ্রাম, পাড়া বা মহল্লাতে ইংরেজিতে আপনি আপনার ভিলেজের নামটি এখানে লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে বাসা অথবা সড়ক নম্বর, এক্ষেত্রে যদি আপনার বাসার নাম থাকে দিতে পারেন, অথবা আপনি না দিলে চলবে। এখানে কিন্তু আমরা লিঙ্গটি দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আবেদনকারী লিঙ্গটি আপনি সিলেক্ট করবেন, পুরুষ না মহিলা। লিঙ্গটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার জন্মস্থানের ঠিকানা বসিয়ে তারপরে পরবর্তীতে চলে যাবেন। ওকে, আমরা পরবর্তীতে চলে আসলাম। এখানে পিতার তথ্য এবং মাতার তথ্য আমাদেরকে এখান থেকে বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে আরেকটি কথা বলি, যারা 2000 সালের নিচে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 2001 থেকে 2024 সালের ভিতরে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে বাংলা এবং ইংরেজি। এবং যারা 2000 সালের আগে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের আইডি কার্ড অথবা যে কোনো একটি মেডিকেল ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি আবেদন করতে পারবেন। ওকে, ফার্স্টে আমরা এখানে পিতার নিবন্ধন নাম্বারটি অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিলাম 17 ডিজিটের। তারপর হচ্ছে এখানে পিতার জন্ম তারিখটি এখানে আপনি যখন বসিয়ে দিবেন, আপনার পিতার যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকে, অটোমেটিক্যালি এখানে বাংলা এবং ইংরেজি আপনার পিতার নাম চলে আসবে। তারপর ওনার জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনার মাতার জন্ম নিবন্ধন নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই 17 ডিজিটের কিন্তু জন্ম নিবন্ধনগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে মাতার জন্ম তারিখটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। মাতার জন্ম তারিখ আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবং মাতার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনকৃত হয়, অর্থাৎ বাংলা ইংরেজিতে যদি অনলাইনে থাকে, এখানে বাই ডিফল্ট নামগুলো চলে আসবে। তারপর ওনার জাতীয়তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি পরবর্তীতে চলে যাবেন। ওকে, পরবর্তীতে আসার পর এখানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, তারপর আপনি এখান থেকে টিক বক্সটিতে ক্লিক করবেন।
এতে করে আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি বসে যাবে। তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম হয়, আপনি টিকবক্সটিতে ক্লিক করে বর্তমান ঠিকানাটিও স্থায়ী ঠিকানাটিকে ব্যবহার করতে পারবেন। তারপর পরবর্তীতে চলে আসবেন এখানে আবেদনকারীর ব্যক্তির সহিত আপনার সম্পর্ক, অর্থাৎ যারা 18 বছরের নিম্নে বয়স্ক হবেন সেক্ষেত্রে আপনার পিতামাতাকে আপনি অভিভাবক হিসেবে এখানে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন সেক্ষেত্রে আপনি নিজ দিতে পারেন, এক্ষেত্রে আমি পিতাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি আকারে এবং 2 মেগাবাইটের ভিতরে ফাইলগুলো আপলোড করতে হবে। তার জন্য আপনি সংযোজন বাটনটিতে ক্লিক করবেন। এখানে আমরা আবেদনকারীর যে ইপিআই কার্ড বা টিকা কার্ড রয়েছে সেটি আমরা এখানে আপলোড করে দেব। এক্ষেত্রে যদি আপনার সন্তানের ইপিআই কার্ড বা টিকা কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি ডক্টরসের একটা প্রত্যয়নপত্র বা মেডিকেল সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন। তারপর ফাইল ট্যাব থেকে এখানে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সনদ সংক্রান্ত তথ্য এই টাইপটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে ফাইলটা আপলোড করে দিবেন সেম। তারপর আমরা পুনরায় এখানে সংযোজন বাটনটিতে ক্লিক করে আমরা বাড়ির যে ট্যাক্স রয়েছে সেটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপলোড করার জন্য জাস্ট আপনারা এখান থেকে ফাইল টাইপটি সিলেক্ট করবেন। পিতা মাতা দ্বারা সুনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে যে হালনাগাদ কর রয়েছে সেটি আপনি আপলোড করে দিবেন। তারপর পরবর্তীতে চলে আসবেন এবং যখন পরবর্তীতে আসবেন এখানে আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে আপনি আবেদনকারীর অ্যাপ্লিকেশনটিকে ভালোভাবে চেক আউট করবেন। এখানে যদি কোনো তথ্যগত মিসম্যাচ থাকে বা ভুল থাকে আপনি এখান থেকে কারেকশন করে দেন ফাইনালি সাবমিট করবেন। আমরা এখান থেকে আমাদের যে জন্ম নিবন্ধন এটি আমরা এখান থেকে চেক আউট করে নিয়েছি, কোনো ভুল নেই। তারপর এখানে নিচে আপনাকে আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে দিতে হবে যে নাম্বারটি আপনি ব্যবহার করেন এবং এই নাম্বারে আপনাকে একটি ওটিপি কোড পাঠানো হবে, যে ওটিপি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে টাইম ডিউরেশন হচ্ছে 10 মিনিটের ভিতরে আপনার ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। ওকে, আমরা যে এসএমএসে ওটিপি পেয়েছি সেটি আমরা এখানে বসিয়ে দেব। ওকে, ওটিপিটি বসানোর পর জাস্ট আপনি সাবমিট বাটনটিতে প্রেস করবেন, তারপর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তারপর এটিকে আপনি কন্ট্রোল প্রেস করে এটিকে প্রিন্ট আউট করে নেবেন অথবা পিডিএফ আকারে আপনি আপনার মোবাইল অথবা আপনার পিসিতে আপনি সেভ করে রাখতে পারবেন এবং এটিকে প্রিন্ট আউট করার পরে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে আপনি আপনার আবেদন কপিটি জমা দেবেন এবং সাথে যদি আপনার যে ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে সংযুক্ত করেছেন যেমন আপনার বাচ্চার ইপিআই কার্ড বা টিকা কার্ড, তারপর যদি আপনার মেডিকেল সার্টিফিকেট থেকে থাকে আপনার মেডিকেল সার্টিফিকেট এবং বাড়ির যদি ট্যাক্স রসিদ থাকে সেটা ট্যাক্স রসিদটি আপনি জমা দিতে পারেন। অর্থাৎ আপনার আবেদনপত্র এবং ডকুমেন্টসগুলো একত্র করে আপনার ইউনিয়ন পরিষদে নিয়ে আপনাকে সাবমিট করতে হবে এবং যখন আপনি সাবমিট করবেন সেখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি ব্যবহার করে ঘরে বসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।